Hey, Kevin, with a coffee. Yeah. Sorry. Aşkı kapışır, doğru koruna kişi. Ektukani to, navine, sudu duman, balpanar kazışay. Yeah, man. Hey, most greetings to all of you. I hope you're doing great and amazing and living life like anything. And someone here should let you, well at you, also at you, something that you put at you. Yeah, a pahaড়ের উপর থাকি, কদিন ধরে লাইটটা ফুরিয়ে গেছিল, yeah, got my light back. And পুলিশের ভয়ে পাহাড়ে উঠে বসে থাকতে হয়, যদিও পুলিশ ক্যান রিচ হিয়ার at any times, but কিছু পুলিশের যদি ঠ্যাঙে ফ্যাঙে ব্যথা থাকে উঠতে পারে না চট করে গাড়ি ছাড়া, অনেক পুলিশ গাড়ি ছাড়া উঠতে পারে না, এই জন্য আর কি, মানে ওই যে ব্যর্থ পুলিশ যাকে আর কি। এখন এই যে যেরকম আমরা মালদা বসে আমাদের ব্যর্থ পুলিশ দেখেছি, এখন ব্যর্থ পুলিশ কেন ব্যর্থ বুঝতে হবে। আমরা দেখছি আমাদের সময় খুব একটা ভুলভাল সময়ের মধ্যে আমরা যাচ্ছি, আমরা প্রশাসনকে বিশ্বাস করতে পারছি না, পুলিশকে বিশ্বাস করতে পারছি না, রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট ঠিকঠাক বলে মনে হচ্ছে না, মানে তাকে গুল মারছে বলে লাগছে, পুলিশ করছে না কাজ, এরকম আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রীর কথায় করে বিশ্বাস করা যাচ্ছে না, চাকরি বাকরি নিয়ে, অভয়া নিয়ে এবং এই মালদা মুর্শিদাবাদ নিয়ে, whatever the CM is telling, we don't believe her. এবারে পয়েন্ট ইজ, এই দশায় আমরা কি করে এসে পৌঁছেছি এবং কেন এই দশা থেকে আমরা কি করে মুক্তি পেতে পারি। আমরা বলছি সময়টা খুব খারাপ যাচ্ছে, বাংলার সময়টা খুব খারাপ যাচ্ছে। এক ভালো খবর, দিলীপ বাবু বিয়ে করছে। দিলীপ বাবু, এটা কি আবার এই দিদি বিয়ে করলে কিন্তু দিদি আবার বিয়ে করে বসবেন না, দিদি বিয়ে করলে আমরা ভাবতাম যে কি আরো এইসব সমস্যা থেকে দৃষ্টি ঘোরার জন্য দিদি বিয়ে করছেন। মানে দিলীপ বাবুর বিয়ে কেসটা এত শকিং, দিদির বিয়ে লেভেলে আর কি। আর জানতাম না দিলীপ বাবু ইজ দ্য মোস্ট eligible bachelor of the state. In that way, Didi is the most eligible bachelor of the state. Comedy है भाई दिल में मतलब। दिलीप बाबू भी देखे कि यार বয়ে যাচ্ছে না, সব বিরোধীরা উস্কেছে তাকে, মানে বিয়ের ব্যাপারে কিন্তু বিরোধীরাও একমত যে বিয়ে করা খুব ভালো জিনিস। তারা কিন্তু বলতে পারে দিলীপ বাবু বিয়ে করে খুব খারাপ করছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। আদালত তো সব কাজই বিরোধীরা দেখতে পাই যে খুব খারাপ কাজ হচ্ছে, দিলীপ বাবুর বিয়েটা লোকে মেনে নিয়েছে খুব ভালো কাজ হচ্ছে। দিলীপ বাবু স্পিচ সেটা মানতে পারছেন কিনা, কদিন পরে মানতে পারবেন কিনা বয়ে যাচ্ছে না। ঘরে যারা এত বড় অস্ত্র অস্ত্র নিয়ে সকালবেলা ওটাই রমনামে যাচ্ছে, আমি অস্ত্র ঘোরাবো এই বলে যদি চ্যালেঞ্জ শুরু করে, কোন স্ত্রী শান্তি থাকে? দিলীপ বাবু সাবধানে থাকবেন, আপনার বিবাহিত জীবন সুখের হোক, আপনি ওখানে রাম হনুমান তরবারি নিয়ে দয়া করে ফুলসজ্জার দিনে ঠেলে উঠবেন না খাটে। মাঝরাতে দিদি দিদি বলে চেঁচিয়ে উঠবেন না, ওতে খুব গোলমাল পেকে যাবে কিন্তু আপনার বিবাহিত জীবন কিন্তু পুরো মেস হয়ে যাবে। সারাদিন ধরে দিদি এই বলছেন, দিদি সেই বলছেন, বলতে বলতে হঠাৎ আপনি মাঝরাতে ফুলসজ্জার দিনে রাতে হঠাৎ করে দিদি কি বলেছে আমি বলছি বলে পাঁচ বয়সে ঠেলে উঠলেন, ইট উইল ক্রিয়েট আ মেস ম্যান। Anyway, to Asha. Very funny. दिलीप बाबू भी। अरे ये क्यों है ये सुगंध बाबू, सुगंध और बारखेन दृष्टि घोरार জন্য ইম্পর্টেন্স পাওয়ার জন্য বিয়ে করে বলতেন এখন কি হিন্দু আমি অনেক বিয়ে করতে পারি, হিন্দু হিন্দুকে বিয়ে করবে, দুনিয়ার হিন্দু এখন দিলীপ বাবুর বিয়ে জুড়ে খুব শুভেচ্ছা। এখন দৃষ্টি ঘোরা জুড়ে দিদি বিয়ে না করে ফেলে চিন্তা আমাদের, উই আর শর্ট ম্যান।
যাই হোক, পয়েন্ট ইজ এই যে রাজ্যের হাল, এটা কেন হয়েছে? আমরা বলছি সময় খারাপ। আমরা কি এই সময়ের অংশ না? সময় কি একা চালাচ্ছেন রাজনৈতিক নেতারা, বিরোধীরা? রাজনীতি বহুত গন্ধা বাত হয়, আমরা প্রথম থেকে চাই। রাজনীতি খুব সুবিধের না, রাজনৈতিক নেতারা খুব সুবিধের না, কিন্তু আমরা রাজনৈতিক নেতাদের জীবন ফলো করি, তার বিয়ে ফলো করি, অন্নপ্রাশনটা ফলো করতে পারেনি, ছেলেপুলের অন্নপ্রাশন। আজ দিলীপবাবু ছেলেপুলে হবে, তারা কি আমার অবতার টবতার না হয়ে যায়? দিলীপবাবু আমার ছেলে রাম। জয় শ্রী দিলীপবাবু। যাই হোক, পয়েন্ট হচ্ছে যে সময়ের মধ্যে যারা যাচ্ছি, সেই সময়ের ন্যারেটিভটা কি? হোয়াটস দ্য ফাকিং ন্যারেটিভ? এই ন্যারেটিভ কি তোমার আমার জীবন না? এই ন্যারেটিভ কি শুধু নেতা নেত্রী, নিউজ মিডিয়া এবং হেডলাইন? আমি কি করছি বলা, তুমি কি করছো, আমরা জীবনে কি করছি? হাউ উই আর টেকিং আওয়ার লাইফ, হাউ উই আর লিডিং আওয়ার লাইফ, হোয়াট দ্য ফাক উই আর ডুইং উইথ আওয়ার লাইফ। এই যে সময় বলতে আমরা কি বুঝছি? আমাদের যে নিউজ পেপারে আসার সময় যে বালের হেডলাইন গুলো, যেমন দিলীপ বাবুর বিয়ে, এটা রাজনীতির খবরটা বিয়ের খবর। এটা কিসের খবর? রামের খবর না দিলীপ বাবুর খবর? এটা কি মালদা মুর্শিদাবাদ থেকে চোখ ঘোরার জন্য খবর? দিলীপ বাবুর বিয়ে। একটু বুড়ো ঢেমনার বিয়ে বললেই হতো। আচ্ছা, ওই দুজন মারা গেল, বাবা ছিল, ওদের থেকে গোবাছাড়া বলে পড়ে, ওদের মৃত্যু সংবাদটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে না, দিলীপ বাবুর বিয়েটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, দিলীপ বাবুর বিয়ে করলে ওরা কি বেঁচে উঠবে? না, দিদি বিয়ে করলে শিওর বেঁচে উঠবে, কিছু করার নেই, কিছু করার নেই, বাঁচবে 200%। মানে আমরা ওই মৃত্যুর শোকই ভুলে যাবো এখন। জনমানসে বেঁচে উঠবে, মানে মৃত্যু হয়েছে, আমাদের শোক হয়েছে না। ওই যে হরগোবিন্দ দাস না কে জানো, নামটাও মনে থাকে না, একটা বুড়ো আত্মার ছেলে, হ্যাঁ, দেখে গোয়া ছেলে লোক বলে মনে হয়। হ্যাঁ, ওই ছেলেটা কিন্তু বিয়ে হতো কদিন পরে, ছেলেটার বিয়ে হলো না, ওই জন্য দিলীপ বাবু বিয়ে। নাও আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ওই যে দাঙ্গা ফাঙ্গা হলো, ওতে অত লোকজন মরে গেল, কচিকাচিরা যারা মরলো, তাই তো বিয়ে হতো, তাদের বিয়ে হলো না, ওই জন্যে দুঃখে সমবেদনা জানাতে দিলীপবাবু বিয়ে করে। দিলীপবাবু থ্যাংক ইউ। আপনি একমাত্র সমবায়তে পারেন গুরু, মানতে হবে, মানতে হবে। হ্যাঁ, রামের নামে বিয়ে করে হয়েছে, খুব বড়। হ্যাঁ, ওই কিন্তু তরবারিটা ঘোরাবেন না কিন্তু, সাবধান। বৌদি ভালো থাকবেন। কি যে বিপদে পড়লেন, কি বলবো, আপনি বুঝবেন ধীরে ধীরে। এসব গুন্ডা গুন্ডাকে বিয়ে করা, পশ্চিমবঙ্গে আমরা বৌদি পাবে, বৌদি, বিরোধী বৌদি, সরকারি দিদির পর বিরোধী বৌদি। ভালো ফ্যামিলি চলছে গুরু, হেভি হেভি অ্যামেজিং, উই আর এনজয়িং। হ্যাঁ দিলীপ বাবু, এই হচ্ছে এই আজকে ব্যাপারটা। রাজনীতি আর থাকছে না, আজকে তো পুরো মানে বাল কমেডি হয়ে যাচ্ছে। সরি, আরে ধূম্রপান করে দিলীপ বাবুর বিয়ে বলে, ওকে ধূম্র, ডেডিকেটেড টু দিলীপ বাবুর বিয়ে। হ্যাঁ, দিলীপ বাবু, dedicating the smoke for your upcoming marriage. আপনাকে শুভ বিবাহ জানাই, মানে শুভ বিবাহের অগ্রিম শুভেচ্ছা জানবেন। খুব ভালো লেগেছে আপনার বিয়ের সংবাদে। আমরা এত বড় রাজনৈতিক সংবাদ আর দেখিনি মিডিয়াতে, যেভাবে কভারেজ দিয়েছে গুরুত্ব সহকারে, তাতে সরকার বিরোধী এই প্রথম এক জায়গায় এসে সেলিব্রেট করছে। অ্যামেজিং, আই লাভ ইট, আই লাভ ইট গাইস। উই হ্যাভ হোপ, উই হ্যাভ হোপ। এখন সকল রাজনীতিকরা যদি বিয়ে করেন, তবে একমাত্র উপায় আছে, পরবর্তী প্রজন্ম একটা শান্তিপূর্ণ রাজ্য পাবে। দ্যাটস দ্য অনলি ওয়ে। মানে আমাদের পার্সোনাল লাইফ প্রবলভাবে কানেক্টেড এই জীবনের সাথে, রাজনৈতিক জীবন, রাজ্যের জীবন, সমষ্টিগত জীবন, তার সাথে কানেক্টেড। হ্যাঁ,
এবার আমরা আমাদের সময় নিয়ে কি করছি? দিলীপবাবু তার জীবনের সময় নিয়ে বিয়ে করছেন, ঠিক আছে। আমরা আমাদের সময় নিয়ে কি করছি? দিলীপবাবু কিন্তু বুড়ো ঠান্ডা বলতে চায়নি, ওটা দেখে মনে হয়েছে, মানে হতে পারে উনি স্টিল ইয়াং অ্যাট হার্ট, না হলে তরবারি ফরে ঘোরাচ্ছেন কি করে? ওনার তরবারি উনি ঘোরাবেন, কোন বয়সে গিয়ে কোথায় ঘোরাবেন সেটা ওনার ব্যাপার, ওনার এক্সক্লুসিভ তরবারি, আই মিন, yeah man, not an issue. But the point is, আমরা এভরিডে লাইফে কি করছি, সময় নিয়ে কি করছি বাড়া, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সময় নিয়ে কি করছি? আমরা মারাচ্ছি, খেয়ে যাচ্ছি, হুজ্জুদি করছি, জীবনে কি যেন করার চেষ্টা করছি, সেটা সমষ্টিগত জীবন থেকে কতটা বিচ্ছিন্ন কতটা বিচ্ছিন্ন নয়। আজকে দিলীপবাবুর বিয়েও রাজনৈতিক খবর, তার কারণ তিনি রাজনৈতিকভাবে সফল, যেভাবেই হোক। বিরোধীরা আনন্দ পেয়েছেন। হ্যাঁ, এখন কেস হচ্ছে, তুমি আমি যখন বসে এভরিডে লাইফে, এই লাইফে আর কি বসে মারাচ্ছি, চোরাচ্ছি, খেয়াচ্ছি এবং রাজনীতি খারাপ বলে সমষ্টিগত জীবন থেকে মুখ ফিরে বসে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি একজনকে চিনি যে 2 লাখ টাকা দিয়েছিল তার চাকরির জন্য, শিক্ষক না বোধ হয়, কিন্তু টিএমসি নেতাকে, মেদিনীপুরের ছেলে, সে টিএমসি নেতাই মারা গেছে। এটা 2-4 বছর আগেকার খবর। এরকম যারা টাকা ফাকা দিয়েছে, অনেকেই জানে কে দিয়েছে, কাকে দিয়েছে, যে অভয়ের খুন ধর্ষণ আমরা অনেকেই জানি, আমরা না জানলেও কেউ কেউ ওখানে জানে যে কে ধর্ষণ করেছে, কে খুন করেছে, কিভাবে। এবার পয়েন্ট ইজ, ওখানে যে কাণ্ডটা হচ্ছে আরজি করে, সেটা এখনো ওপেন না। যেমন চাকরি, কালোবাজারির টাকা, সেই টাকা কার কাছে এখন কিভাবে দেওয়াল ফেরে কিছু পাওয়া গেছে, সেই ন্যারেটিভটা থেকে আমরা সরে গেছি। দাঙ্গার ন্যারেটিভের এখন আমরা চেষ্টা করছি খুঁজে পাওয়ার। পুলিশ যা বয়ে আছে তাই আমরা বুঝছি, যে পুলিশকে আমরা 2 দিন আগে বিশ্বাস করিনি, সময় মতো যায়নি, এখন সেই পুলিশকে আমরা বিশ্বাস করছি যে পুলিশ ঠিকঠাক তদন্ত করছে। এবারে কে জালি কে আসলি শুধু চাকরির ক্ষেত্রে না, গোটা সমাজে সেটা ঘেটে গেছে। তার কারণ আমরা নিজেরাই কতটা জালি কতটা আসলি আমরা নিজেরাই যাই না বাড়া, ফুল যাই না। আমরা পার্সোনালি সামথিং, সমষ্টিগতভাবে উদাসীন, পৃথিবীতে আমরা বেঁচে থাকি লোভী মানুষের মতো, কি একটা জীবন থেকে পাও বলে বাড়া, জীবন থেকে সেটা আমরা আদৌ পাই কিনা আমরা জানি না, কিন্তু তার জন্য আমরা কিছু জিনিসকে পাত্তা দিই, কিছু জিনিসকে ইগনোর করি। আমাদের চিন্তা ভাবনা, চেতনা স্বচ্ছ নয়। যে চেতনা আমরা গড়ে তুলি, বা চেতনা, এই দীপবাবু যেরকম বেশি বয়সে বিয়ের চেতনা গড়ে তুলেছেন সারা জীবনের চিন্তা ভাবনা দিয়ে, আমরা সারা জীবনের চিন্তা ভাবনা দিয়ে দিনের শেষে একটা সাফল্য বিফলতা এসব গড়ে তুলি, এবং আমরা জীবনের রাস্তায় চলতে চলতে সারাক্ষণ আমরা সফল হতে চাই। সেই সাফল্যের কারণে মাইন্ড ইট, আজকে দিলীপবাবু বুড়ো ঢ্যামনা বয়সে বিয়ে করছেন, সেটা খবর, কি সাফল্য ভাবুন তো, হোয়াট আ হিউজ সাকসেস। মানে আজকে একটা বুড়ো ঢ্যামনার বিয়ের খবর, গোটা রাজ্য তাদের কথা আনন্দিত, তারা সে বিয়েতে গিয়ে চেনেপুড়ে চাটনি মিষ্টি খাক আর না খাক, তারা উদ্বেলিত। ভাবা যায় অন্য কাজ করে দিয়ে নিজেকে এত ইম্পর্টেন্ট করে দিয়েছেন যে তার এই নিতান্ত অগৌণ বিয়ের খবর সেটা হচ্ছে খবর। তো আমরা সারা জীবন ধরে এমন কিছু করি
প্রতি মুহূর্তে নিজেদের সাথে, যেখানে আমরা নিজের কাছে নিজে ইম্পর্টেন্ট হয়ে উঠতে চাই। কিন্তু আমরা সমষ্টিগত চেতনায় নেই। এই হচ্ছে কাণ্ড। আমরা সমষ্টিগত চেতনার দিকে না তাকিয়ে নিজের দিকে তাকিয়ে একটা সুখ খুঁজছি পাতি সুখ খুঁজছি। এই জন্য বুঝতে হবে যে প্রথমে ভুলভাল বকে রাজনৈতিক নেতা হয়ে গরম করে চিৎকার করো, তারপরে তোমার বিয়েটাও খবর। তুমি প্রথমে বিয়ে করলে, তারপরে তোমার বিয়েটা খবর হলো না, বুঝতে পারলে? তোমার ওই জন্য জীবনে কোনটা আগে করবে কোনটা পরে করবে বোঝা দরকার, বুঝছো? দিলীপবাবু যে রাজনীতিক হন, তিনি সমষ্টিগত চেতনার সাথে আছেন। তুমি কি সমষ্টিগত চেতনার সাথে আছো? না তুমি স্বার্থময় ভাবে বাঁচছো। এই যে স্বার্থময় ভাবে কুক্ষিগত জীবন, তোমার সমষ্টির সাথে কোনো কানেকশন নেই। তুমি বলছো রাজ্য যাক গোল্লায় আমি আমার পিএইচডি করছি, রাজ্য যাক গোল্লায় আমি আমার জব করছি। এখন দেখো যারা জব করছি রাজ্য যাক গোল্লায় বলে, তারা এমন একটা জায়গায় এসে গেছে যে রাজ্যের রাজনীতির সাথে তাদের জব কানেক্টেড হয়ে গেছে। এভরিথিং ইজ কানেক্টেড ফাকার্স, দ্যাটস দ্য পয়েন্ট। আমরা যে চেতনায় থাকি সেই চেতনা আমাদের চিন্তা, সংকল্প, আদর্শ এই সমস্ত মিলিয়ে। এবার তুমি যখন আদর্শের কথা কি বলছে, বড় বড় দার্শনিকের মতো কথা বলছে, তুই খা আর ঘুমো আর পয়সা নিয়ে পথে ঢোকা, এই ফিলোসফিতে যখন তুমি ঢুকে যাও, বা তোমার আগের প্রজন্ম যখন তোমাকে পুশ করে সেই ফিলোসফিতে ঢুকতে, যে পৃথিবীর দিকে তাকিও না বাবু, তুমি নিজের পথে কিছু টাকা পড়ো আর তারপর বিয়ে থা করে পরবর্তী প্রজন্ম পৃথিবীতে ছেড়ে আস্তে করে গিয়ে চিতা কবরে ঢোকো। That's the issue, fuckers. সমষ্টিগত জায়গা থেকে মুখ ফিরিয়ে থেকে তুমি যখন নিজের সুখ খোঁজার চেষ্টা করবে, তখন তোমার রাজ্য ক্যাপচার করে নেবে কিছু লোকজন যারা ভুলভাল ভাবে সমষ্টিতে ঢুকে গেছে, আদর্শহীন ভাবে ভুলভাল চেতনার প্রচার করে কিছু লোক। দিলীপবাবু আপনাকে এটা করছি না, বাট এই যে টাইমে আমরা যখন বলছি পুলিশ প্রশাসন ভুলভাল, সিএম ভুলভাল, পিএম ভুলভাল, বিরোধী ভুলভাল, এই ভুলভালটা তুমি আমি ভুলভাল ভাবে জীবনকে নিয়েছি বলে তৈরি হয়েছে সমষ্টিগত ভাবে। এটা একটা সমষ্টিগত ভুলভাল অবস্থা। আমাদের চেতনাহীন দৈনন্দিন জীবন যাপনের কারণে, আমাদের চেতনাহীন দৈনন্দিন জীবন যাপনের কারণে, আমাদের চেতনাহীন দৈনন্দিন জীবন যাপনের কারণে এই অবস্থা হয়েছে বাড়া। আজকে বাংলার এই অবস্থা তার কারণ বাঙালি বহুদিন ধরে স্বার্থময়, বাঙালি ক্ষুদ্র স্বার্থের মধ্যে ঢুকে বসে আছে, ক্ষুদ্র স্বার্থের মধ্যে ঢুকে বসে আছে এখনকার বাংলা আছে। বুঝেছো বাড়া? তুমি যতক্ষণ ক্ষুদ্র স্বার্থে ঢুকে বসে আছো, সেই মুহূর্তে তোমার দেশ ভেসে যাচ্ছে, তোমার রাজ্য ভেসে যাচ্ছে। সার্বিক চেতনা তুমি কখন আছো? তুমি রাজনীতিকে হেট করো, ভালো কথা, তুমি রাজনীতির ভুলভাল পার্টটাকে হেট করো, কিন্তু রাজনীতির ঠিকঠাক পার্টে সেটা নিয়ে কথা বলো। তুমি রাজনীতিতে জয়েন করবে না, ভালো কথা, কিন্তু সম্পূর্ণ তুমি যখন বিস্তৃত হয়ে যাচ্ছ বলে রাজনীতি বলে কিছু একটা আছে, কিংবা সেটা যখন তোমার কাছে সম্পূর্ণ একটা আদার সাইড শো, তুমি বুঝে নিচ্ছ তোমার সেখানে কোনো পার্ট নেই। সংস্কৃতিকে তুমি যখন সেভাবে নিচ্ছ, তুমি নতুন সংস্কৃতি যখন হচ্ছে না, 90s 2000-এ যখন বসে বসে রিমেক মারাচ্ছে ইন্দোনেশিয়ার বালে শ্রীকান্ত আচার্য, তখন তুমি যখন বসে বসে ওই পুরোনো বাল শুনছো আর বলছো যে এই তো কি ভালো গান গাইছে, ওইখানে তুমি তোমার সংস্কৃতির সর্বনাশ করে দিয়েছো বাড়া। তোমার নতুন সময়ের জন্য, নতুন গানের লিরিকের জন্য যখন কোনো খিদে নেই, বস্তা পচা সেন্টিমেন্টাল কবিতা ঝাড়ছে তোমার জয় গোস্বামী, তুমি তখন যখন বলছো জয় গোস্বামী এই সময়ের বেস্ট কবিতা, বেস্ট সেলার, তখনই তোমার সর্বনাশটা করে দিয়েছো। তুমি নতুন সময়কে ডিফাইন করছো না, তুমি চেতনা জাগাচ্ছ না।
তুমি পুরাতনের পদে গিয়ে ঢুকে সময়কে স্ট্যাটিক করে দিচ্ছ পড়া, এটা বোঝো আগে। তারপরে তোমার দশা হচ্ছে পাগলু, বুঝছো? পাগলু এখন এমএলএ এমপি হয়ে যাচ্ছে পড়া। এই তো তুমি পাগলু না? এই পাগলু এমএলএ হওয়া কি প্রমাণ করে? যে তুমি পাগলু। তুমি ওই পাগলু সংস্কৃতি ঢুকে গেছ, পাগলু সংস্কৃতি তোমার ঘাড়ে চেপে গেছে। হতে পারে দেব ভালো মানুষ না ভালো ছেলে তুমি বলছো জানছো, বাট ওভারঅল হোয়াট দ্য কালচার হি হ্যাজ এক্সিবিটেড টু বি ইউর লিডার, দ্যাটস দ্য ফাকিং পাগলু কালচার। আজকে তোমার কাছে অন্য কালচার নেই। তুমি একটা বুলশিট চ্যালেঞ্জ নিমিরা সালা দেখে বলছো এটা ফিল্ম, তাই তোমার কালচারাল ডেফিনিশন হয়ে উঠেছে। বুঝতে পারছো তুমি? দিলীপ বাবুর বিয়ে তোমার খবর হয়ে গেছে বাড়া। লাইক পাগলু, রিমি মিমি, অল দোজ আর বুলশিট ম্যান। তোমার কোনো সুস্থ চেতনাই নেই। রবীন্দ্র নজরুল, সুকান্ত, জীবনানন্দ এইসবের একটা ডিরেকশন ছিল, তা তোমার চেতনা জাগিয়েছিল, তা দিয়ে তুমি নিজের মতো করে ভাবতে শিখেছিলে সময় কি, সেখানে আদর্শ শিখেছিলে তুমি। তারপরে কোথায় কোথায় বাংলা? বাংলা পাগলু হয়ে গেছে পাড়া। দিদি পাগলু, বাংলা পাগলু, দিলীপ বাবু পাগলু, শুভেন্দু পাগলু, সব সালা পাগলু। পাগলু ঢুকেছে তোমার পদে মাথায়, বুঝতে পারছো তুমি সেটা? আর তুমি একটা ছাগলু, তাই তুমি বসে বসে হওয়ার খুন দর্শন থেকে এখনো হাত মারছো আর গাড় খেলাচ্ছ বসে বসে। লজ্জা করে না তোমার বাঙালি? তাই তোমার চাকরি যায়, তাই তুমি ঘর ছাড়া হয়ে যাও মালদা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে মালদায় গিয়ে বসে অনাহারে ফাঁসলাও বড় শরণার্থী শিবিরে। তোমার সামনে নাচানাচি চলছে পাগলু, আর তুমি হয়ে গেছো ছাগলু। এই তোমার সংস্কৃতি, সংস্কৃতি থেকে তোমার যে চেতনা তৈরি হয়েছে, সেই চেতনায় চেতনান্বিত তুমি। এই তোমার চেতনা, রামকৃষ্ণ বিবেকানন্দের চেতনা, ডিরেকশন তুমি বোঝনি, বিদ্যাসাগর রামমোহনের সমাজ সংস্কার তুমি বোঝনি। তারপরে পাগলু ছাগলুর পায়ে গিয়ে পড়েছো, পদে গিয়ে ঢুকেছো বোকাচোদা। shame on you বেঙ্গালিজ। তার কারণ তুমি এখানে আত্মসুখ খুঁজেছো, তুমি বিদেশে গিয়ে আত্মসুখ খুঁজেছো, দেশে বসে মোটা মাইনের জব খুঁজেছো, আইটিতে গিয়ে মোটা মাইনের খুঁজেছো, সরকারি চাকরিতে কমফোর্টের জীবন খুঁজেছো। এই যারা সব সরকারি চাকরি হারিয়ে কাটছে, তারা সবাই চেষ্টা করেছে একটা কমফোর্টেবল লাইফ পেতে। এই কদিন আগে আমার এক বন্ধু সুদীপ্ত সে বললো আমাকে, বললো কিচ্ছু না, প্রাইভেটে একটা জব চলে গেলে আর ওখানে একটা জব খোঁজে। এরা সব কাজে কেন? এরা 70 বছর পর্যন্ত ফুর্তি মারবে, এরকম একটা জবে ঢুকে গেছিল। এখন কেসটা হচ্ছে যে সিস্টেম অনুযায়ী দে ডিজার্ভ ইট, দে ওয়ার্ক ফর ইট, দে ডিড নো সিন। The state promised them that, the system promised them that, and they broke their promise. তাই এই মানুষগুলো ভিক্টিমাইজড। বুঝছো মা? তারা প্রাইভেট জবে ঢুকলে অন্যরকম হতো, তারা গভর্নমেন্ট জবে ঢুকেছে নিজেদের প্ল্যানিং এ। It's not their fault, it's the fault of the system. এবার সিস্টেম এখানে ফেলিওর কেন? তুমি আলবালকে সিএম বলতে শুরু করেছো কবে থেকে? তার জেন থেকে তুমি আলবাল হয়ে গেছো, বুঝছো? আলবালকে তুমি সরকার বলতে শুরু করেছো কবে থেকে? পাগলু তোমার কাছে নেতা হয়ে গেছে কবে থেকে? দিলীপ বাবুর বিয়ে তোমার কাছে খবর হয়ে যাচ্ছে কবে থেকে? বুঝছো না? এই হয়েছে তোমার অবস্থা। দাঁত কাচ্ছি হয়েছো, হ্যাঁ? তুমি দাঁত কাচ্ছি, আমি দাঁত কাচ্ছি। তুমি কেন দাঁত কাচ্ছ? ফুর্তিতে দাঁত কাচ্ছ? কেনারে বলে কেলাচ্ছ? আর কোনো কাজ পাচ্ছ না দাঁত কেলাচ্ছ?
না তুমি একটা কেলানে সময়ের ভিকটিম বলে দাঁত কেলাচ্ছ? এই সময়টা যেখানে কেলানে, সময় যেখানে তোমাকে সেই দর্শন দিচ্ছে না, আর তুমি শিক্ষা পাওনি। তুমি পুরনো লিটারেচার থেকে শিক্ষা পাওনি, তুমি দার্শনিকদের তত্ত্ব থেকে শিক্ষা পাওনি, তোমার পূর্ববর্তী প্রজন্ম থেকে তুমি শিক্ষা পাওনি। তোমাকে মানিজমে পুশ করা হয়েছে, তোমাকে হিডনিজমে পুশ করা হয়েছে, তুমি সুখের সন্ধানে গা ভাসিয়ে দিয়েছো। ভেসে যা, গা ভাসিয়ে তুমি একটা ব্যাং হয়ে এখন ভেসে গেছো স্রোতে, লম্বা তোমার ঠ্যাং। ব্যাংটাকে গ্যাং গ্যাং, হাতির কত বড় ঠ্যাং, আমরা সবাই ড্যাং ড্যাং। ওই যে ড্যাং ড্যাং করতে গিয়ে তুমি এখন ব্যাং হবে না হাতি হবে, বোঝো? যে বালগুলোকে তুমি নেতা নেত্রী দেখছো তারা অনেক পরিশ্রম করেছে এই ঘোলা জলের মধ্যে বসে, বুঝছো? সে 2 নম্বরই করে হোক, 1 নম্বরই করে হোক, মিলিয়ে মিশিয়ে হোক, তোমাকে ধোকা দিয়ে হোক, তোমাকে ধোকা দিতে গিয়ে তারা পরিশ্রম করেছে। তুমিও নিজেকে ধোকা দিয়ে পরিশ্রম করছো। ধোকায় ধোকায় মিলে গেছে চোদা, বোকা বোকা চোদা, মিলে গেছে ধোকা ধোকা। তুমি ধোকা চোদা হয়ে গেছো আজ। বালের ফিল্ম স্টার বালের ফিল্ম করে যখন গিয়ে ভোটে দাঁড়াচ্ছে, তুমি দৌড়ে যেয়ে তাকে ভোট দিচ্ছ। বালের রিমেক গাইছে কিছু বল, তুমি বলছো কি গায়ক সালা। তোমার নিজের কোনো চেতনা নেই, তোমার নিজের কোনো ডিরেকশন নেই, তোমার নিজের কোনো সাংস্কৃতিক সেন্সই নেই। সেন্স, চেতনা কোথায় তোমার? ইউর কনসিয়াসনেস। তুমি আজকে কনসিয়াস না, তার কারণ তুমি এন্টারটেনমেন্ট খুঁজছো, তুমি সমাজ দেখছো না, তুমি সমাজ গঠন দেখছো না। তুমি ভাবছো কিছু টাকা দিয়ে কিছু ব্র্যান্ডেড জামা কাপড় কিনবে, ব্র্যান্ডেড খাবার দাবার খাবে, তাই তোমার জীবনের উদ্দেশ্য এবং সুখ। সেই সুখে সুখী হতে গিয়ে আজকে তুমি ধর্ষিত, খুন এবং তুমি ঘর ছাড়া এবং তুমি চাকরি হারা। হে বাঙালি, তোমার আজকে কিছুই নেই। এই যে কিছু নেই, তুমি কিছুর জন্য সাধনাটা করনি। ফর আ লং, ফর ডিকেডস, দশকের পর দশক তোমার এই অজ্ঞানতার পরিলক্ষিত। ইটস অবজার্ভড, তোমার এই অজ্ঞানতা। মধ্যবিত্ত বাঙালি তারা কালচারহীন, সংস্কৃতিহীন। যা কিছু তাদের পরে ঢোকানো হয়েছে, তারা তাই নিয়ে লাফিয়েছে। সিস্টেমকে তুমি বিশ্বাস করেছো, সিস্টেম যতক্ষণ বালগিরি করছে তুমিও বাল হয়ে গেছো। আজ তোমার কোনো সংস্কৃতি নেই, আজ এপাং ওপাং ঝপাং তোমার কবিতা পড়া, বুঝছো? আর রাজনৈতিক পদাধিকারী ব্যক্তির সংস্কৃতি, বুলশিট সংস্কৃতি, সেই তোমার সংস্কৃতি, সেটা বোঝো। বুলশিট অ্যান্ড বুলশিট। গুলবাজি করা হচ্ছে যেখানে তেলপুরে, সেই গুলবাজিকে তুমি সত্যি বলে নিচ্ছ। এখন তোমার চাকরি গেলে তখন তুমি বুঝতে পারছো যে সালা এইগুলো গুলবাজি হচ্ছে। আর যারা চাকরি যাচ্ছে না তারা পাশ থেকে দাঁড়িয়ে দাঁত কাটাচ্ছে, গুলবাজি হচ্ছে আমি কিন্তু জানি। জেনে তুমি কি ছিঁড়েছো? ছিঁড়েছো বাল, নিজস্ব বাল, নিজস্ব বাল ছিঁড়ে ছিঁড়ে আজ তুমি রিক্ত। তুমি শূন্য রিক্ত সময়ের সাথে হাঁটতে হাঁটতে, তার কারণ তুমি বাল ছেঁড়া ছাড়া কিছুই করনি, তুমি কিছু গঠন করনি, কিছু নির্মাণ করনি। তোমার আগের জেনারেশন তোমাকে বলেছে তুই ইঞ্জিনিয়ার হয়ে যা, ডাক্তার হয়ে যা, টাকা লাগবে ওখানে টাকা দিয়ে ঢুকে যা, কাকে তেল দিতে হবে বল, তেল দিয়ে ঢুকে যা চাকরি করতে, শিক্ষক হয়ে যা। তুমি এই প্রফেশন দেখেছো, শুধু প্রফেশন, আর প্রফেশন মানে তোমার কাছে টাকা উইদাউট প্যাশন। সদর্থক ভূমিকা এখন কে নেবে? কোন রাজনীতিক নেবে বাড়া? তোমার নিজের প্রতি নিজের কোনো সদর্থক ভূমিকা নেই, নিজের জীবন নিয়ে তুমি পজিটিভ না, সদর্থক না। তোমার আত্মসংস্কৃতির অভাব, বুঝছো? পরিশ্রমের অভাব, নিজেকে শারীরিকভাবে গড়ে তোলার কোনো চেতনা তোমার নেই।
তাই তোমার জীবন ব্যর্থ আজ বাঙালি। এই ব্যর্থতায় তোমার ঘাড়ে চেপে বলেছে মায়েরা। তার কারণ তুমি বাল হয়ে গেছো। তুমি বাল হলে তোমার নেতা বাল হবে, তুমি বাল নেতা পাবে। কি সরকার কি বিরোধী, তুমি কিছু বালকে নেতা নেত্রী হিসেবে জানবে। কি কেন্দ্র কি রাজ্য, দ্যাটস দ্য ইস্যু অফ দ্য হোল কান্ট্রি। আলস্যহীন ভাবে ভারতীয়রা ভুগছে মানিজমে। এই গোটা উপমহাদেশ বাংলাদেশে এই দশা হয়েছে কেন? কলোনিয়ালিজমের ভিকটিম হয়ে সবাই বুঝেছে টাকা হলেই সাহেব হয়ে যাবো, জীবন হাইফাই লেভেলে চলে যাবে। হাইফাই চলে দিয়েছে তোমাকে আজকে হাইফাই জীবনের স্বপ্ন, এবং তার জন্য তোমার সমস্ত সংস্কৃতির কম্প্রোমাইজ করা, আদর্শ অনুভূতি চেতনার কম্প্রোমাইজ করা, তাই তোমাকে চুলে লাট করে দিয়েছে আজকে। বুঝছো মারা? এরকম অবস্থায় তোমাকে এসে ধর্ম ধরবে, তুমি সেখানে সংস্কৃতি খুঁজে পাবে। তার কারণ তোমার নিজের সংস্কৃতি নেই। কিছু না করে তুমি একটা আইডেন্টিটি পাওয়ার চেষ্টা করবে। তুমি আজকে হিন্দু বলছো, মুসলিম বলছো, তার জন্য তুমি কিছু করনি। তুমি বাপের দেওয়া সারনেম এবং বাপের বাপ মায়ের দেওয়া টাকা সম্পত্তি এবং ধর্ম তাই নিয়ে নিজের বলে চালাচ্ছ। তুমি আজকে আত্মসংস্কৃতি একজন আধুনিক পৃথিবীর মানুষের মতন, তোমার দেশ আজকে আধুনিক পৃথিবীর আধুনিক দেশ না কেন? তার কারণ তুমি বড়া আধুনিক পৃথিবীর সচেতন মানুষ না, এই সময় সচেতন মানুষ না। সময়কে তুমি বোঝনি। এই সময় কি, তুমি সময় নিয়ে কি করবে এটা তুমি বোঝনি। তুমি এখনো বুঝতে পারছো না বড়া, তুমি দাঁত খেলাচ্ছ। তোমার দায়িত্ব জীবনের প্রতি, তোমার এই সময় দাঁড়িয়ে ফিলোসফি। তুমি সব পুরনো জিনিসপত্র টেনে এনে ফাজলামে মারছো, পুরনো মাল কোট করছো না বুঝে। মহান জিনিস কোট করা যায় বুঝে, জাস্ট কোট কোট কোট। রাম হনুমান সবই তোমার কাছে কোটিং। তুমি রামায়ণের মানেই যাও না মারা, সে মানে তুমি কখনো বোঝার চেষ্টা করনি। নিজে যতটা বুঝেছো সেটা নিয়ে কোনো লোকের সাথে কানেক্ট করনি, ডিসকাস করনি। তুমি আত্মমদগর্বে গর্বিত হয়ে বুঝেছো আমি যা বুঝেছি সেটা ফাইনাল, সেটা তুমি কিছুই বোঝোনি। তুমি কুয়োর ব্যাং হয়ে বসে আছো মারা। আর চারদিকে কিছু লোকজন থেকে তুমি বুঝেছো এরা তাত্ত্বিক, এরা মহান, এরা রাজনীতিক, এরা মহান, এরা ওই জায়গার ডিন ভার্সিটির, সে সারা মহান। সব বড় মহান মহান লোকজনদের তুমি দেখে তার পায়ে গিয়ে পড়েছো। আজকে তুমি প্রশ্ন করতে পারো না। ইউ ক্যান চ্যালেঞ্জ দ্য টাইম। ইউ ক্যান সে ওয়েন এভার ইউ সি সামওয়ান হাই ফাই, সামওয়ান টু হাই, তুমি একসাথে মেনে নিয়েছো। ও এখানে এই সারা কাউন্সিলর হেভি লোক, বিশাল ব্যাপার। এমএলএ বিশাল ব্যাপার, এমপি বিশাল ব্যাপার, ফিল্মস্টার বিশাল ব্যাপার, সিএমপিএম বিশাল 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 ব্যাপার, আউট অফ রিচ। আমি তো গাধা গরু। তুমি নিজেকে গাধা গরু হিসেবে যতক্ষণ ট্রিট করবে ততক্ষণ বাকি লোকেরা তোমাকে গাধা গরু পাঠিয়ে রাখবে। তাই জন্য আজ তোমার এই দশা বাঙালি। তুমি সত্যি গাধা গরু ছাগল ভেড়া পড়ে গেছো। এই গাধা গরু ছাগল ভেড়া তুমি নিজেকে নিজে বাড়িয়েছো। তার কারণ গাধা গরু ছাগল ভেড়াদের উপরে ডেয়ারিটা চালানো যায়, পোল্ট্রিটা চালানো যায়, কেটে তোমার মাংস খাওয়া যায়, তোমাকে বেচে পয়সা করা যায়। কিছু বালবাঞ্চল বোকাচোদা তাই করছে, তাই করতে করতে তোমার আজকে এই দশা। তুমি বোঝো এটা আমার আগে, বুঝছো? মালপড়া করতে করতে পাশাপাশি এটা বোঝো। তোমার কনফিডেন্স চলে গেছে সম্পূর্ণ। তুমি টাকা আর্ন করার চেষ্টা করেছো আরো 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 করে, জাস্ট টু গেইন কনফিডেন্স। তোমার চেতনা তোমায় কনফিডেন্স দিতে পারে সেটা তুমি ভুলে গেছো। জীবন না বুঝে তুমি টাকাতে আসক্ত হয়ে গেছো, তুমি সাকসেসে আসক্ত হয়ে গেছো, এবং সে সাকসেস প্রচন্ড ভাবে অর্থমুখী। তুমি জীবনের পূর্ণতা বোঝনি, সমষ্টিগত পূর্ণতা বোঝনি, সমষ্টিগত পূর্ণতা পড়া। গোটা সমাজ তোমাকে নিয়ে, তোমার আশপাশের সমস্ত মানুষকে ভালোবাসা যায় তোমার দায়িত্ব, তার সুখে দুঃখে সুখী দুঃখী হওয়া যে তোমার দায়িত্ব, সেই দায়িত্ব থেকে তুমি সরে গেছো। তাই তোমারও দায়িত্ব নিচ্ছে না রাজ্যের প্রশাসন, তোমাকে কুচলে মারছে মারা। বুঝছো তুমি?
নেকাশোদামির সংস্কৃতি তুমি ধরে রেখেছো। একই সুরে তুমি একইভাবে একই গান গেয়ে যাবে বছরের পর বছর। 100 বছর ধরে তুমি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি চলাচ্ছ, বুঝছো? এই হচ্ছে তোমার অবস্থা, এবং তাদেরকে তুমি মাথায় চড়িয়ে রেখেছো যে এই হচ্ছে একমাত্র রবীন্দ্রসঙ্গীত, কোনো এক্সপেরিমেন্ট হবে না। মারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে এক্সপেরিমেন্ট করে তাকে পুলিশ দিয়ে ধরাবে, ছেড়ে দিয়ে পূর্বে বলে পুলিশ ধরেছে, ঠিক করেছে, ও রবীন্দ্রসঙ্গীত নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। এই হচ্ছে তোমার স্ট্যান্ড পয়েন্ট টুয়ার্ডস কালচার। শেম অন ইউ, ফাক ইউ ম্যান, বুলশিট ইউ আর। তুমি ফুল চাড্ডি মাল, অর্থনৈতিক চাড্ডি, সাংস্কৃতিক চাড্ডি, যে নিজেকে মহান ভাবে এবং বাকিদের কুচলাতে চায়। এবং তুমি জালি তিনু, এবং তুমি বাংলাদেশে মামাকু, সব পুরাতন। এবং তুমি বাল কংগ্রেস, বুঝছো? সেভাবে তুমি বালের ধর্মীয় ভাবে ভাবিত। Point is, you are not defining yourself according to new time. You are not defining your time. তোমার সংজ্ঞা, তোমার নতুন সময়, তোমার অবস্থান, সেই অবস্থান নিয়ে তুমি ভাবিত না। তুমি একটা পুরাতন থেকে যা আসছে সেইখানে আষ্টে পৃষ্ঠে ধরে একটা কনভেনশনের মধ্যে নিজেকে ঠুসে দিচ্ছ এবং টাকা দিয়ে তুমি সাকসেস খুঁজছো। তোমার চিন্তা ভাবনাকে তুমি ডাম্প করে রাখছো সম্পূর্ণভাবে, এবং আউট অফ দ্যাট তুমি হতাশচোদা। That's all, guys. Most greetings to all of you. Dilip Bahu. So you